আসসালামু আলাইকুম। অ্যাডোবি প্রিমিয়ার প্রতি কীভাবে এরকম গ্লো টেক্সট করবেন ওটাই দেখাবো আজকে। খুবই সিম্পল একটা বিষয়। তা আমি এখানে প্রথমে আপনার কালার ম্যাট নিয়ে নেবেন। এই যে এখানে যে একটা কালার ম্যাট নিয়ে নেবেন, হোয়াইট কালার। আচ্ছা, হোয়াইট না, ব্ল্যাক কালার নেই, ব্ল্যাক কালারই কালার ম্যাট নিয়ে নিচ্ছি। তো এই কালার ম্যাটটাকে আমি টেনে এখানে নিয়ে আসলাম। কালার ম্যাট নেওয়ার পরে এই কালার ম্যাটের উপরে আমি একটা টেক্সট লিখব, গ্লো টেক্সট। টেক্সটের সাইজটা একটু বড় করব আমি। ফন্ট আমি আমার মতন করে নিচ্ছি। এটাতে চাইলে আপনি আরও অনেক কাজ করতে পারবেন। আপনার মতন করে আপনি স্ট্রোক দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, শ্যাডো দিতে পারবেন। আপনি যেটা টেক্সটে আরও কাজ চাইলে আপনি করতে পারবেন। আমি সিম্পলভাবেই দেখাচ্ছি। তো এটাকে হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করে নেবেন, হরিজন্টাল ভার্টিক্যাল করার পরে এই যে আপনার যেই টেক্সট লেয়ারটা আছে, টেক্সট লেয়ারে আপনি একটা ইফেক্ট ব্যবহার করুন। আপনার এই যে নিচের ইফেক্টে যে ড্রপ শ্যাডো নামে, আচ্ছা এই যে ড্রপ লিখলেই চলে আসবে। তো এইটাকে ড্রপ শ্যাডোটাকে টান দিয়ে ধরে আপনি আপনার টেক্সট লেয়ারের উপরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি ইফেক্টে যাবেন। ইফেক্টে যে এখানে যাওয়ার পরে দেখবেন যে আপনার এই যে ড্রপ শ্যাডোর যেই এটা আছে, এটাতে যে এটা হোয়াইট করে দিবেন। হোয়াইট করার পরে এটার অপাসিটি থাকবে 50%। ডিরেকশন চেঞ্জ করার দরকার নেই, ডিরেকশন যেটা থাকবে বাই ডিফল্ট যেটা থাকবে ওইটাই। ডিস্টেন্স আপনি 0 করে দিবেন। আচ্ছা, ডিস্টেন্স 0 করে সফটনেস প্রথম এটা করে দিবেন হচ্ছে 10 করে দিলাম। এখন আপনি এটাকে Ctrl+C দিয়ে কপি করবেন, Ctrl+V দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে একটা ডুপ্লিকেট হবে। এই ডুপ্লিকেটারে আপনি শুধু সফটনেসটা চেঞ্জ করবেন, এটা 50% করে দিবেন। আচ্ছা, 50% করে দিলাম। এখন এটাকে আবার আরেকটা কপি করব, Ctrl+C Ctrl+V, Ctrl+C Ctrl+V কপি করে এটাকে 100 করে দিব। এটাকে আবার কপি করব, Ctrl+C Ctrl+V দিয়ে পেস্ট করব। পেস্ট করে এটা 200 করে দেব, 200 করে দিলাম। এরপরে এটাকে আবার কপি করব, Ctrl+C Ctrl+V দিয়ে কপি করে এটাকে আমরা করে দেব এখন 400 করে দিলাম। এরপর আবার Ctrl+C Ctrl+V দিয়ে কপি করে এটাকে 1000 করে দেব, Ctrl+C 1000। ওকে, আমাদের কাজ শেষ। বা টেক্সটটা একটু নিচে চলে আসছে, এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে হবে। এটাকে আমরা এদিকে দিলাম, দিয়ে এটাকে উপরে টেনে নিলাম। আচ্ছা, এখন চাইলে আপনি কালার এখানে আবার ইফেক্টে চলে যাবেন। এখানে টিন্ট নামে একটা আছে, টিন্ট। এই যে এটাকে ধরে আপনি টেক্সটের উপরে নিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এই যে এখানে আপনার ইফেক্ট কন্ট্রোলে যে এই টিন্ট অপশনটা পাবেন, এইখান থেকে আপনি কালার আপনার মন মতন আপনি যে কোনো কালার চাইলে চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি রেড কালারটা চেঞ্জ করলাম, যে এখানে চেঞ্জ হয়ে গেল। বা আপনি রেড আপনার যদি ভালো না লাগে এই কালারটা দিতে পারেন। এই যে কালার চেঞ্জ হয়ে গেল, আপনার মন মতন আর কি আপনি কালার সিলেক্ট করে নেবেন। ধরেন আপনি হলুদটা দিলাম। এই যে এরকম করে আপনার মন মতন করে আপনি কালার, যে কোনো কালার ভালো লাগে আপনি চেঞ্জ করে নেবেন।